কলকাতা নাইট রাইডার কিন্তু এই বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার থাকবে, কারণ 2026-এ তারা একটা শক্তিশালী দল গঠন করেছে। তো স্কোয়াডে কোন নতুন 3 প্লেয়ার যোগদান করেছে সেটা তোমাদের জানাবো। কলকাতা দলের শক্তি দুর্বলতা কোথায় সেটা তোমাদের জানাবো। কলকাতা দলের এক্স ফ্যাক্টর কোন কোন প্লেয়াররা হতে চলেছে সেই নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর ফ্যানরা অবশ্যই কমেন্টে করবো লড়বো জিতবো রে কমেন্টটা করে যেও। তো প্রথমে যদি আমরা কেকেআর দলের দিকে তাকাই, তো আইপিএলের অকশান থেকে কিন্তু তারা বেশ ভালো দল গঠন করেছে, এবং এই বছরে কেকেআর দল কিন্তু সবথেকে দামি বিদেশি প্লেয়ার তাদের দলের জন্য নিয়ে এসেছে, তো ক্যামেরন গ্রিনকে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু কেকেআর এই বছরে বেশ কিছু নতুন নামের প্লেয়ারকে দলে নিয়ে কেকেআর কিন্তু তাদের দলকে অনেক বেশি শক্তিশালী করেছে। সেখানে 25 কোটি 20 লক্ষ টাকায় ক্যামেরন গ্রিন, মাথিসা পাথিরানাকে 18 কোটি টাকায় নিয়ে আসা। পরবর্তী সময়ে মুস্তাফিজুর রহমান তাকেও কিন্তু নেওয়া হয়েছিল, কিন্তু সে শেষ পর্যন্ত তার নাম বাদ দিতে হয়েছে। তো সেই জায়গাতেও নতুন একজন বিদেশি প্লেয়ার নিয়ে এসেছে। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু তেজস সিং ধাইয়া তাকে কিন্তু নেওয়া হয়েছে 3 কোটি টাকা। রাচিন রবীন্দ্রা, ফিন অ্যালেন, টিম সাইফারদের মতন বিদেশি প্লেয়ারদের কিন্তু তাদের বেস্ট প্রাইসেই কিন্তু নেওয়া হয়েছে, যারা কিন্তু গেম চেঞ্জার হতে পারে। এছাড়া ডোমেস্টিক প্লেয়ারের মধ্যে রাহুল ত্রিপাঠী, দাক্স কামরা, সার্থক রঞ্জন, প্রশান্ত সালাঙ্কি, কার্তিক ত্যাগীকে নেওয়া হয়েছে এবং আকাশদীপকেও নেওয়া হয়েছিল। তার ইনজুরি সমস্যার কারণে এই বছর আইপিএলে সে খেলতে পারছে না। তার পরিবর্তক প্লেয়ারও কিন্তু কেকেআরকে শেষ মুহূর্ত পর্যন্ত এসে নিতে হলো। তো ওভারঅল কলকাতা নাইট রাইডার দলের দিকে তাকালে আমরা দেখতে পাবো কেকেআরের কাছে কিন্তু 25 জন প্লেয়ার রয়েছে এবছরের স্কোয়াডে, এবং কেকেআরের এই বছরের স্কোয়াড তো যথেষ্ট ভালো একটা ব্যালেন্স স্কোয়াড রয়েছে। তাছাড়া কেকেআর দলে এবছরে যেরকম তারা দল গঠন করেছে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স প্রচুর মানুষজন কিন্তু রয়েছে, যারা কিন্তু কোচিং স্টাফে রয়েছে। তো সেখানে অভিষেক নায়ার তাদের হেড কোচ হিসাবে রয়েছে, যার কিন্তু ডোমেস্টিক প্লেয়ারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে কেকেআর দলের সঙ্গে যুক্ত রয়েছে। এছাড়া কিন্তু মেন্টর হিসাবে ব্রাভো রয়েছে। এছাড়াও যদি আমরা কথা বলি বোলিং কোচ হিসাবে টিম সাউদিকে নিয়ে আসা হয়েছে। দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কিন্তু সেখানে সেন ওয়াটসনকে নিয়ে আসা হয়েছে। তো অনেক বড় মাথারা কিন্তু রয়েছে এই কেকেআর দলকে পরিচালনা করার জন্য। তো কেকেআর কিন্তু এই বছরে আইপিএলের জন্য আরও একবার ট্রাস্ট করেছে তাদের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানেকে, যার কিন্তু গত বছরে আইপিএলে 390 রান করেছিল। তো তাকে কিন্তু ক্যাপ্টেন হিসাবে আমরা কেকেআর দলে দেখতে পাবো। এছাড়া ভাইস ক্যাপ্টেন হিসাবে রিঙ্কু সিংকে রাখা হয়েছে, যার কিন্তু গত আইপিএলে 206 রান করা ছিল। তো এই বছরে এদের উপর কিন্তু গুরু দায়িত্ব থাকবে পুরো দলকে পরিচালনা করা। এবার কেকেআরের কাছে যদি বিদেশি প্লেয়ারদের মধ্যে কথা বলি, তো সেখানে অবশ্যই ক্যামেরন গ্রিন দামি বিদেশি প্লেয়ারকে কেকেআর দলে নিয়েছে। এছাড়া কিন্তু নিউজিল্যান্ডের 3 জন প্লেয়ার, সেখানে ফিন অ্যালেন, টিম সাইফার্ট এবং রাচিন রবীন্দ্রা রয়েছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ 2 প্লেয়ার রয়েছে, সেখানে সুনীল নারিন এবং রহমান পাউল রয়েছে। এছাড়া বোলিংয়ের দিকে তাকালে সেখানে কিন্তু জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেজিং মুজিরবানি তাকে কিন্তু পরিবর্তক প্লেয়ার হিসাবে নেওয়া হয়েছে, ফিজের পরিবর্তে সে যোগদান করেছে। এবং আরও একজন শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিসা পাথিরানা, বেবি মালিঙ্গা, সেও কিন্তু কেকেআর দলে যুক্ত রয়েছে। এছাড়া নতুন কেকেআর কিন্তু বেশ কিছু প্লেয়ার যেরকম সাইন করেছে ব্লেজিং মুজারবানিকে পরিবর্তক অপশান হিসাবে। এছাড়া নবদীপ সাইনি তাকেও কিন্তু সাইন করানো হয়েছে, তাকে কিন্তু মূলত হর্ষিত রানার পরিবর্তক প্লেয়ার হিসাবে নেওয়া হয়েছে। এবং আকাশদীপের পরিবর্তে কিন্তু সেখানে সৌরভ দুবেকে নেওয়া হয়েছে, যেও কিন্তু একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার। তো এই জায়গায় কেকেআর কিন্তু এই বছরে অনেকগুলো কিন্তু নতুন প্লেয়ারকে নিয়েছে। তো নতুন প্লেয়ারদের মধ্যে ক্যামেরন গ্রিন রয়েছে। এছাড়া যদি আমরা কেকেআর দলের দিকে তাকাই, দাক্স কামরা রয়েছে, রাচিন রবীন্দ্রা সেও কিন্তু নতুন প্লেয়ার হিসাবে যোগদান করেছে। এছাড়া যদি আমরা কথা বলি সার্থক রঞ্জন, সেও নতুন প্লেয়ার, এবং উইকেট কিপার ব্যাটসম্যানের জায়গাটাতে তো পুরোপুরি নতুন প্লেয়াররা এসেছে। সেখানে ফিন অ্যালেন, তেজস সিং ধাইয়া, টিম সাইফার তারা কিন্তু কেকেআর দলে এই বছরের নতুন সদস্য। এছাড়া বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকালে সেখানে ব্লেজিং মুজারবানি, কার্তিক ত্যাগী, মাথিসা পাথিরানা, নবদীপ সাইনি,
প্রশান্ত সালাঙ্কি, সৌরভ দুবে তারা কিন্তু নতুন এসেছে। হ্যাঁ, উমরান মালিক গত বছরে ইনজিওর্ড ছিল, খেলতে পারেনি, তো তাকেও বলতে পারো সে প্রথমবারের জন্য কেকেআরের হয়ে ম্যাচ খেলবে, সেও কিন্তু রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি, এরাই কিন্তু কেকেআর দলে রয়েছে। এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে যদি আমরা তাকাই, সেখানে বরুণ চক্রবর্তী এক্সপিরিয়েন্স প্লেয়ার, বৈভব আরোরা দলের সঙ্গে যুক্ত রয়েছে, এক্সপিরিয়েন্স খুবই একজন প্লেয়ার রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি, সেখানে অবশ্যই কেকেআরের গোট সুনীল নারিন রয়েছে। নতুন প্লেয়ারদের মধ্যে কিন্তু যেরকম ভেরিয়েশান রয়েছে, সেরকম পুরাতন বেশ কিছু প্লেয়ার রয়েছে। অনুকূল রয়, সেও কিন্তু কেকেআর দলের সঙ্গে যুক্ত ছিল, সদস্য ছিল। রিঙ্কু সিং, রামানদীপ সিং, তারাও কিন্তু পুরাতন সদস্য। এছাড়া মনীষ পান্ডে, আজিঙ্কা রাহানে এবং আঙ্কিরিশ রঘুবংশী, তারাও কিন্তু কেকেআর দলের পুরাতন সদস্য। তো ওভারঅল দেখতে গেলে কেকেআর দলকে যথেষ্ট ব্যালেন্স দল মনে হচ্ছে। এবার কেকেআরের দলের শক্তি যদি আমরা কথায় বলি, সেটা কেকেআরের ব্যাটিং, কারণ লম্বা ব্যাটিং রয়েছে, বিকল্প অপশানও কেকেআরের কাছে রয়েছে। ব্যাটসম্যানদের লিস্টে আজিঙ্কা রাহানে, আঙ্কিরিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, এছাড়া মনীষ পান্ডে রয়েছে, রাহুল ত্রিপাঠীর রয়েছে, রামানদীপ ভালো ব্যাটিং করতে পারে, ভালো ব্যাটিং করেছে, রিঙ্কু সিং রয়েছে। এছাড়া যদি ব্যাটিংয়ের দিকে তাকাই, সেখানে রাচিন রবীন্দ্রা, রামমান পাউলের মতন প্লেয়ার রয়েছে। উইকেট কিপার ব্যাটসম্যানদের লিস্টে ফিন অ্যালেন, টিম সাইফার, তেজস সিং ধাইয়া, তো সবাই কিন্তু ব্যাটিং করতে পারে। তো ব্যাটিং কিন্তু কেকেআরের কাছে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, এটা কেকেআরের সব থেকে শক্তিশালী দিক। তো কেকেআরের দুর্বলতার দিক যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে নাইট বাহিনীর বোলিং। এই বছরে কেকেআরের বোলিং মনে হচ্ছিল বেশ ভালো হবে, কিন্তু হঠাৎ বোলিং কিন্তু কিছুটা হলেও তুলনামূলকভাবে একটু দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, সেই জায়গায় সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী রয়েছে, বরুণেরও রিসেন্ট ফর্ম ভালো নয়, তাকেও কিন্তু ভালো করতে হবে। এছাড়া বৈভব আরোরা রয়েছে, তো তারা 12 ওভার বল করে দেবে, কিন্তু বাকি যে 8 ওভার, সেখানে ক্যামেরন গ্রিনকে কিছু ওভার বলে কন্ট্রিবিউশন করতে হবে। এছাড়া সৌরভ দুবে যেরকম ভালো বল করেছে, তাকেও যদি ব্যবহার করা হয়, তাকে দিয়েও একটু ওভার করিয়ে নিতে হবে। এবং এই জায়গাতে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্লেয়ার কেকেআরের দলের জন্য এই বছর হতে পারে, আমার তো মনে হয় অনুকূল রয়, কারণ অনুকূল ডোমেস্টিকে দুর্দান্ত করেছেন, কি ব্যাটিং কি বোলিং। সেখানে অনুকূলকে যদি 2 ওভার করিয়ে দেওয়া যায়, অনুকূল ক্যামেরন গ্রিন মিলে যদি করে দিতে পারে, তো তাহলে অনেকটা সমস্যার সমাধান হবে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে পরবর্তী সময় পাথিরানাকে যদি নিয়ে আসা হয়, তাহলে ঠিক আছে। এবার সবাই কিন্তু সেই রকম খুব ভালো পারফরমেন্স যে রিসেন্ট টাইমে করছে সেরকমটা নয়, তো সেই জায়গাটা একটু দুর্বলের জায়গায় রয়েছে। এছাড়া কেকেআরের ফিনিশিংটা মনে হচ্ছে একটু দুর্বল, টপ অর্ডারের ব্যাটসম্যানরা খুবই ভালো রয়েছে, ফিনিশারের একটু অভাব। ক্যামেরন গ্রিনকে খুব একটা নিচের দিকে ব্যবহার করা হবে বলে তো মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে রিঙ্কু, রমনদীপের ওপর গুরুদায়িত্ব থাকবে ম্যাচ ফিনিশ করা, ফিনিশারে তাদের হিসাবে ব্যবহার করতে হতে পারে। এমনকি রহমান পাউলকেও কিন্তু ফিনিশার হিসাবে একটা অপশান ব্যবহার করা যেতে পারে। তো এই জায়গাটায় কিন্তু কেকেআরের একটু কাজ করতে হবে। তো কেকেআর কিন্তু ওভারঅল দেখতে গেলে দলটা যথেষ্ট ভালো রয়েছে এবং ভালো কিছু করতে পারে। নতুন প্লেয়ার হিসাবে কিন্তু অনেকজন প্লেয়ার রয়েছে এবং একদম রিসেন্ট টাইমে 3 জন প্লেয়ারকেও কেকেআর নিয়েছে। তো ওভারঅল কিন্তু কেকেআর দল বেশ ভালো দল মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় এই কেকেআর দল এবছর চ্যাম্পিয়ন হতে পারবে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে পুরো স্কোয়াড সম্পর্কে তোমাদের মোটামুটি একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম, সেই আপডেট তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।